বাইরে বাইরে কইতেছে বাইরে এনি এক্ষুনি বাড়ি ছেড়ে তুই চলে যাবি যা কইতেছে আমি কোথাও যাবো না এই এই ঘরের দিকে যাবি না একদম ঘরের দিকে যাবি না আপনি এমন করতেছেন কে আমি এই বাড়ি ছেড়ে কই যাবো গন্ধ ফকিন্নির বাচ্চা রূপ দেহে আমার পোলারে পাগল করে এই বাড়ি বউ আইছস এই আমি কি রূপ ধরে পানি কামো হ্যাঁ আমার রূপের দরকার নাই আমার টাকার দরকার যে জায়গায় টাকা আছে ওই জায়গায় আমি আছি তুই এখন আমার বাড়ি ছেড়ে বাইরে যা যা কইতেছি না আপনি কইলে তো আর হইবে না আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না এটা আমার স্বামীর বাড়ি আমি কেন এই বাড়ি থেকে চলে যাবো এই তোর স্বামীর বাড়ি কে স্বামীর বাড়ি হ্যাঁ তোর স্বামীর কে বাড়ি লেখা দিছি আমি যতদিন বাইসে আছি এই বাড়ি সব সম্পত্তি আমার আমি মইরা গেলে তারপর তোর স্বামী রইব আমি আপনার কোনো কথাই শুনবো না আমার স্বামী যতদিন পর্যন্ত না কইবে এই বাড়ি থেকে চলে যাইতে আমি ততদিন পর্যন্ত এই বাড়িতেই থাকমু দরকার হয় এই বাড়ি থেকে আমার লাশ বাইর হইব তাও আমি বের হবো না তোরে কিভাবে বাইর করতে হয় এইটা আমার ভালো করে জানা আছে সোজা আঙ্গুলে ঘি উঠবো না এই আঙ্গুলটা এইভাবে বাঁকা করতে হইব আম্মা আমার মারবে না আমার মারবে না আমি তোমার গায়ে হাত হচ্ছে কেন কেন হাত তো তালছি বুঝাস না হ্যাঁ ওরে ঝাড়ু দিয়ে পিঠে বাড়ি থেকে বাইর করে দিতাছি মা ও কি এমন অন্যায় করছে যে প্রতিদিন ওর সাথে তুমি খারাপ ব্যবহার করো ওরে বাড়ি থেকে বের করে দিতে চাইছো অন্যায়টা ও করে নাই অন্যায়টা করছ তুই তুই যদি আরে বিয়ে করে এই বাড়িতে বউ করে না আনতি তাইলে আজকে ওই বাড়িতে আইতে পারতো না এই সাহসটা পাইতো না এজন্য ওরে আমি বাড়ি থেকে বাইর করে দিমু কারণ ওরে আমার সহ্য হয় না আমার জ্ঞান সহ্য হইব না আপনার গন্ত আমি আপনার কি ক্ষতি করছি এই বাড়িতে আসার পর থেকে আমি তো আপনার কথা অনুযায়ী চলি এই বাড়ির সমস্ত কাজ করি তারপরও কেন আমার পছন্দ হইব না কেন হয় না বুঝো নাই এখনো বুঝো নাই তুমি কেন পছন্দ হয় না তোমার বাপে ভিক্ষা করে রাস্তায় যায় হাত পাতে এই ঘরের মাইয়া কিনা আমার বাড়ির বউ হয়ে থাকবো 10 জনে 10 কথা কইব এইগুলো আমার শুনতে হইব এজন্য তোমার আমার সহ্য হয় না তুমি বাড়ি থেকে বাইরে যাও আমি আমার পোলার আবার বিয়ে করামু মা ভিক্ষা যদি করে থাকে ওর বাবা করে ও তো করে না আমি তো ওকে নিয়ে সংসার করব ওর বাবা কি করে না করে সেটা আমার দেখার বিষয় না আমার জন্য ও ভালো আছে ওকে নিয়ে আমি সারা জীবন থাকতে চাই আমি এত কিছু বুঝি না ওরে তুই তালাক দিবি আর আমি যে মায়া পছন্দ করছি ওই মায়ের লগে আমি তোর বিয়ে দিমু আমি কিন্তু কোথাও যাব না তুমি কোথাও যাবে না তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি সারা জীবন তোমাকে আমি আগলে রাখবো চলো ভেতরে চলো আসো মা উর্মি ও মা আব্বা তুমি হর মা তোরে কতদিন আমি দেখি না মা তুই কেমন আছিস রে মা আমি তো অনেক ভালো আছি আমার দেখে বুঝতেছো না কিন্তু বিশ্বাস করো তোমার আমার খুব দেখতে ইচ্ছা করছিল কিন্তু সংসার চাইরা তো যাইতে পারি না মামা রে আমি তো তোরে দেখতে আসতে চাই কিন্তু আসতে পারি না তোর শাশুড়ির ভয়ে আমি আসলে আবার তোর সংসারে অশান্তি হইব এই জন্য আমি আসি না রে মা আজকে আর আমি মন রে বুঝাইতে পারলাম না এই জন্য তোরে দেখতে আইলাম এক নজর তোর শাশুড়ি মনে হয় নাই না আছে তো মনে হয় ঘরেই আছে তোর মামা আমি আর দেরি করুম না তাহলে আমি যাই গে মা আরে না চলে যাবা কেন আইসো যেহেতু থাকো কিছু খাওয়া দাওয়া কইরা তারপরে যাবা না রে মা তোর শাশুড়ি আমার দেখলে তোর অশান্তি হইব আমি যাই গে আরেকদিন আমনে মা আসি এই যে নেন বিয়ান সাহেব আপনি আমারে টাকা দিলেন একবার ফুটমা ভেঙে ফেলাম বিয়াই এই তুই কি আমার বিয়ের যোগ্য নাকি হ্যাঁ ফকির জানি কোনকার ভিক্ষা করতে করতে আইছস তোর আমি ভিক্ষা দিছি এই মুখ আবার বিয়ান মারি বেরাইছে ওই মুখ দেখো কখনো তুই আমার বিয়ান ডাক দিবি না মা আমার আব্বা কি আপনার কাছে ভিক্ষা চাইছে তাহলে আপনি আমার আব্বারে ভিক্ষা দিয়ে কেন অপমান করতেছেন আমার আব্বা তো এই বাড়িতে আইছে আমার দেখার লেগে বাবা তোমার বাপে আইছে তোমার দেখার জন্য
কি বাবা আইছে? যে বাবা আইছে সবাই মনে করবো ভিক্ষা করতে আইছে, তাই আমিও ভিক্ষুক ভাই ভিক্ষা দিলাম। সমস্যাটা কি? হ্যাঁ, আর আমাগো বাড়িতে কোনো ভিক্ষুক আইলে খালি হাতে কোনোদিন ফেরত যায় না, তাই আমিও ভিক্ষা দিচ্ছি। হ, আপনারা তো বাড়ির বউর সঙ্গে ভালো ব্যবহার করেন না, অথচ ভিক্ষুক আইলে ভিক্ষা দিয়ে সব কামাই করেন, তাই না? তাই ভিখারি বাচ্চা কথায় কথায় মুখ লড়ে না, বাপের দেই কাকার মুখ লইরা গেছে গা। এই ভিক্ষুক, যা তোর মায়ের এখন বাইরে থেকে বেরিয়ে যা, যা কইতেছে। আপনার দুটো পায়ে পড়ি, আমার মায়ারে আপনার বাড়িতে খেদাই দিয়েন না, আমি চলে যেতেছি। এই আমি কথা দিলাম আর কোনোদিন আপনার বাড়িতে সেমানে আমি আসুম না। আমার মায়ারে বাড়িতে বাড়ি করে দিয়েন না, আল্লাহর দোয়াই লাগে। আব্বা থাকো না, করে খাইয়া যাও। না 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 মা, আমি তো তোরে দেখছি, থাক। হ্যাঁ এই তুই একা যাবি না, তোর মায়ের নিয়ে যা, সাথে কইরা নিয়ে যা কইতেছি। মা, তুমি সব কি শুরু করেছো? কি আর করমু, বাড়ির মধ্যে ভিক্ষুক আইছে, ভিক্ষা দেনে দেখে কান্নাকাটি করতেছে, তাই ভিক্ষা দিলাম। মা, তুমি কাকে ভিখারি বলছো? তুই ভালো করেই জানো উনি আমার শ্বশুর। জামাই বাড়ি, তুই তার জামাই হইতে পারস, আমি তার কোন আত্মীয় না। আমি মা, অনেক হয়েছে, এবার একটু থামো। আমি আমার শ্বশুরের সামনে তোমাকে কিচ্ছু বলতে চাচ্ছি না, তুমি এখান থেকে যাও তো, যাও। বাবা, মায়ের কথা কিছু মনে করবেন না, চলুন ভিতরে চলুন। না বাজান, আমি ভিতরে যাবো না, আমি তো আইছিলাম মায়াটারে একটু দেখতে। ও বাজান, বাজান, আমি তো ভিক্ষা করে খাই, আমার যদি সামর্থ্য থাকতো তাহলে তোমার মার সকল চাহিদা আমি পূর্ণ করতাম, কিন্তু আমি তো অপারগ। বাবারে, আমার মেয়েটারে তুমি একটু দেখে রাখো বাবা। আপনি কোনো চিন্তা করবেন না, উর্মি যতদিন এই বাড়িতে আছে আমি ওর পাশে আছি। হ বাবা, উপরে আল্লাহ, তারপরে হইলো তুমি। আমার মাইয়া এই দুনিয়াতে আমি ছাড়া আর কেউ নাই, এখন তুমি আছো, তুমি আমার মাইয়ারে দেখে রাখো। মারে আমি আসি মা। যাও আব্বা, তুমি এই বাড়িতে আর আইসো না। আমার যদি কখনো তোমার দেখতে ইচ্ছা করে আমি নিজে যাই তোমার দেখে আসবো, তুমি চলে যাও। আচ্ছা মারে, তোর শাশুড়ি এই টাকাটা দিছে, তুই রাখ, আমি আসি, আমি আসি। আসসালামু আলাইকুম তাই সব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি মনে হয় আমাদের বাড়িতে গেছিলেন? কি হয়েছে, আপনি কান্নাকাটি করতেছেন কেন? না 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 বাবা, এমনি। এমনিই না, আমি বুঝতে পারছি। বাড়িতে যাওয়ার পর আপনার মনে হয় অনেক কথা কইছে না? কইব না কেন, আপনি তো গরিব মানুষ, এরা তো গরিব মানুষ দেখতে পারে না, এদের দরকার শুধু টাকা। যাই হোক, আপনি এসব নিয়ে মন খারাপ করেন না, আমি বাড়ি দিকে যাইতাছি, আমার লাগে চলেন। ও বাজান, আমি যেখানেই থাকি আমার মনটা সান্ত্বনা দিই এইটুকুর জন্যই যে আমার মায়ের শ্বশুর বাড়িতে দুইটা মানুষ আছে, আমার মায়েরে খুব ভালো জানে, এইটাই আমার সান্ত্বনা বাবা, আমার আর কোনো দুঃখ নাই। আপনার কষ্টটা আমি বুঝতে পারছি তাও সব, আপনি এরকম মন খারাপ করে থাকেন না। আপনার মাইয়া এখানে আছে, জানি তার লাগে অনেক খারাপ কথা কয়, খারাপ ব্যবহার করে, কিন্তু কি করবো কোন, আপনি তো জানেনই আমার মাটা একটু এরকমই। আমার মা চাইতেছে ভাবির এই বাড়ি থেকে বাইর করিয়া নতুন করে আরেকটা বউ ওই বাড়িতে আনার জন্য। বুঝেন না, নতুন করে আরেকটা বউ আনলে মোটা অঙ্কের টাকা পাইব, তার তো লোভ অনেক বেশি। বাবা, আমি গরিব মানুষ, চিন্তা খাই, আমার যদি সামর্থ্য থাকতো বাবা আমি তোমার মার চাহিদা পূরণ করতাম, কিন্তু আল্লাহ তো আমার সেই তৌফিক তো দেয় নাই বাবা। বাবা, আমার ভরসা উপরে আল্লাহ, আর হলো তোমরা, আমার মায়েরারে তোমরা দেখে রাখো, আমার মায়ের কিছু হইলে আমি বাঁচুম না বাবা। আপনি মন খারাপ করবেন না তাও সব, আপনি একদম নিশ্চিন্তে বাড়ি যান, আমার যতটুকু সামর্থ্য আছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার মায়ের আমি দেখে রাখবো। হ বাবা, ওই সান্ত্বনা নিয়েই তো আমি সবসময় থাকি। তোমরা তোমরা মানুষ না, ফেরেশতা, ফেরেশতা। বাবা আমি আসি, আমি আসি বাবা, আমি আসি, আমি আসি। তোমার মা আমার বাপেরে কেমনে করে অপমান করলো,
আমার বাপের চোখে পানি নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে গেছে। আচ্ছা, আমার বাপে ভিক্ষুক, তাতে কি এমন ক্ষতি হয়েছে কত? আমার বাপে তার চুরি করে না, চুরি করে তার টাকা রোজগার করে না, সে কাম কাজ করতে পারে না, অসুস্থ মানুষ, তার কিডনির সমস্যা, সেই জন্য ভারী কোনো কাম করতে পারে না, তাই ভিক্ষা কইরা সে নিজের পেট চালায়। তাতে কি ক্ষতি হয়েছে কত? আমি জানি এই ব্যাপারটা নিয়ে তুমি অনেক কষ্ট পাইছো, কিন্তু আমার মা যেরকম তুমি তো জানো, কারো কথা শোনে না। আচ্ছা, না শুনলো, ওনার কারো কথা শুনতে হইব না, উনি ওনার মতো চলুক, আমার তো তাতে কোনো আপত্তি নাই। কিন্তু সে সে প্রতিনিয়ত আমার অপমান করে কথা কয়, এই বাড়ি থেকে চলে যাইতে কয়। আমি এই বাড়ি থেকে কেন যাবো কত? আর সে আমার পছন্দ কেন করে না? উনি তোমাকে কেন পছন্দ করে না সেটা তুমি জানোই। উনি ওনার পছন্দের মেয়েকে এই বাড়িতে বউ বানাতে চায়। আমি তো সেটা হইতে দিব না, কারণ ওই মেয়ে আমার সঙ্গে চ্যালেঞ্জ করছে, এই বাড়িতে নাকি সে একদিনের বউ হইলেও হইবে, তোমার বউ হইবে। কিন্তু আমি আমি চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ হারার মেয়ে আমি নাকি? তুই তুই আবার এই বাড়িতে কেন আইছস? আইছস বেশ ভালো কথা, সরাসরি আমাদের রুমে ঢুকছস। দেখতাছস না এইখানে স্বামী স্ত্রী কথা বলতেছে, সেইখানে থার্ড পার্টি হইয়া আমাদের মাঝে এন্ট্রি নিছস? শরম করে না? আমার কেন লজ্জা লাগবে? তোর মতো ফকিন্নির মেয়ের সাহস হয় কি করে আমার সাথে জোর গলায় কথা বলার? শোন, এখন হয়তো এটা তোর বেডরুম, 2 দিন পরে না এটা আমার আর সূর্যের বেডরুম হবে। তোকে লাথি মেরে রুম থেকে বের করে দেব। তোর স্বপ্নই থাকবে। আর কি বললি? আমারে লাথি মাইরা এই বাড়ি থেকে বাইর করবি? হ্যাঁ, আমি চাইলে তোরে এক্ষুনি চুলের মুঠি ধইরা এই বাড়ি থেকে বাইর করতে পারি, কিন্তু বাইর করি না এই জন্য যে তোরে মা পছন্দ করে, মারে সম্মান করে, সেই জন্য তোরেও আমি সম্মান করতেছি। শোন, তোর মতো ভিক্ষুকের মেয়ের অত বড় ক্ষমতা হয় নাই যে আমাকে চুলের মুঠি ধরে বের করে দিবি। আমি যদি এখনই আমার হবু শাশুড়ি মাকে বলি না, তোরে চুলের মুঠি দিয়ে বের করে দিবে এই বাড়ি থেকে। দেখছো সূর্য, কথায় কথায় তোমার মা এবং এই মেয়েটাও আমার ভিক্ষুকের মেয়ে বইলে অপমান করতেছে। মুন্নি, সে ভিক্ষুকের মেয়ে হোক আর যেই হোক, আমার স্ত্রী, সে এবারের বউ, তাকে বউর মর্যাদা দিয়ে বাড়িতে নিয়ে আসছে, আর তুমি তাকে উল্টাপাল্টা কথা বলার কে? সূর্য, কাম অন ডিয়ার, তুমি কি করে পারছো এরকম একটা নর্দমার নোংরা দুর্গন্ধ কিটকে নিয়ে এত বড় বড় কথা বলতে? তুমি তো আমার সাথে চলবা, আমার সাথে স্ট্যাটাস মেনটেন করে তুমি পার্টিতে যাবা, সোসাইটি মেনটেন করে চলবা, তা কিনা এরকম একটা ভিক্ষুকের মেয়ের সাথে সংসার করছো, আবার জোর গলায় কথা বলছো। এই শোন, সুখ যদি সবসময় বড় লোকদের মধ্যেই থাকতো না, তাহলে মানুষ গরিব ঘরে গিয়ে বিয়ে বসতো না, গরিবের মেয়ের খোঁজ করতো না, কারণ গরিবের মেয়েদের মন সবসময় পিওর থাকে, বুঝছস? ওদের মধ্যে কোনো ঝামেলা থাকে না। তোরা তো বড় লোকের মেয়েরা নাইট ক্লাবে যাস, বিভিন্ন ছেলেদের সঙ্গে ফুর্তি করস, এবং কি অন্যের স্বামীকে কেড়ে নিতেও দ্বিধাবোধ করস না। চোরের মায়ের বড় গলা, ইস কথার কি বাহার। শোন, তোদের মতো ফকিন্নির মেয়েরা না নিজের রূপ যৌবন দেখায়া সূর্যের মতো সহজ সরল ছেলেদেরকে ফাঁসে তারপর বড় লোক বাড়ির বউ হস। শোন, তোর আমি একটা কথা বলি, কান খুলে শুনে রাখ। আমি ছোটবেলা থেকে আমার বাবার কাছে যা চাইছি তাই পাইছি, আর যেই জিনিসটা আমার একবার পছন্দ হয়ে যায় সেটা কি করে ছিনায় নিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। সূর্যের দিকে যেহেতু আমার নজর পড়ছে, সূর্যের বউ তো আমি এই বাড়িতে হবই। মুন্নি, তুমি তোমার বাবার কাছে যা চেয়েছো সারা জীবন তাই পেয়েছো। সেটা হতে পারে কোনো পণ্য, কিন্তু সূর্য কোনো পণ্য না। আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি, সারা জীবন ওর সাথে সংসার করব। আর তোমার মতো একটা লাফাঙ্গা মেয়েকে আমার জীবনে জড়াবো না। আমার জীবনে থাকতে হয়, ওই থাকবে। শোনো, এত যে বউ নিয়ে বড়াই করতেছো তার কি আছে? টাকার কাছে না দুনিয়া অচল। এখন টাকা হলে বাঘের চোখও কিনতে পাওয়া যায়, আর তুমি কোন চাই? শোন, সবকিছু না টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। চাইলে তো তুই অনেক আগেই আমার সূর্যরে টাকা দিয়ে কিনা ফলাইতে পারতি। সূর্য আমার, আর ও আমারও ভালোবাসে, আমিও ওরে ভালোবাসি। ওরে তুই কোনোদিনও পাবি না। সূর্য কার সেটা সময়ে বলে দিবে। অবশ্য তোর মতো এরকম ফকিনির সাথে কথা বলে আমি কেন আমার টাইম ওয়েস্ট করছি? দেখি আমার হবু শাশুড়ি মা কি করছে। মা, দেখছো তুমি ওর সাহস কতটা বাইরে গেছে? শোনো, ওই মেয়েরে কিন্তু আমি এই বাড়ির বউ হইতে দিমু না। তাতে আমার যত যুদ্ধ করা লাগে আমি করবো। তোমার যুদ্ধ করা লাগবে না,
ওই মেয়েকে কোনোদিন আমি আমার নিজের বউ হিসেবে মেনে নেব না। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, আমি সারা জীবন তোমার সাথে থাকবো। মাদার ইন ল, আপনি যে কেন এখনো আপনার এই ফকিন্নি মার্কা ছেলের বউটাকে বাড়ি থেকে বের করতে পারছেন না, আমি সেটাই বুঝতে পারছি না। আর এইদিকে এই 10 লাখ টাকা আমার এই ব্যাগে নিয়ে ঘুরতে ঘুরতে আমার কাঁধ ব্যথা হয়ে গেছে। 10 লাখ টাকা দাও, টাকাটা আমার কাছে দাও। সরি মাদার ইন ল, আগে আমাকে এই বাড়ির বউ বানাবেন, তারপর এই টাকা আপনার হবে। সরে, বিয়ের মধ্যে ছেলেরা মেয়েদেরকে কাবিনের টাকা দিয়ে তারপর বাসর করে, আর আমি আপনার ছেলেকে বিয়ে করে কাবিনের 10 লাখ টাকা আপনার হাতে তুলে দেব। আমি তো চেষ্টা করতেছি যেমনি হোক ওই ফকিরের মাইয়ারে এই বাড়ির থেকে খেদামই, তোমারে আমি এই বাড়ির বউ বানাবো। চিন্তা করো না, টাকাটা দাও। মা, কি ব্যাপার? এই মেয়ে আমাদের বাড়িতে কেন? ও মা, এটা আবার কেমন কথা কইলি? এটা মাইয়া করতেছিস কে? 2 দিন পর তার ভাবি হইব, ও তো এই বাড়িতেই থাকবো, এই বাড়ি ছাড়া কই যাবো? মা, তোমার কি লজ্জাশরম বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, বাইরের একটা মেয়েকে ঘরে বসাইয়া বলতেছো এই বাড়ির বউ হবে, কিন্তু তোমার ঘরে যে একটা বউ আছে সেটা কি তুমি ভুলে গেছো? মাদার ইন ল, আপনার ছোট ছেলের কিন্তু সাহস অনেক বেড়ে গেছে, মুখে যা আসতেছে তাই বলতেছে আমাকে। তাই নাকি? যাইছে তাই বলছি? আপনাকে না এখন পর্যন্ত আমি কিচ্ছু বলি নাই, কিচ্ছু করিও নাই। আমার ইচ্ছা করতেছে কি জানেন, শুধু আপনি মেয়ে মানুষ বলে, না হলে এতক্ষণ আপনার যে কি অবস্থা আমি করতাম আপনি শুধু দেখারও সুযোগ পাইতেন না। শান্ত, মুখে যা আইতেছে তাই কইতেছো। বড় ভাই বউ, তুই সম্মান দিয়ে কথা কইবি না? ছোট পোলাপান, ও বুঝে নাই, সব ঠিক হয়ে যাইব। তোমার তো আমি কথা দিছি তাই না, তুমি এই বাড়ি বউ হইবে, ও কইলেই কি না কইলেই কি। আপনার কথা রাখতে পারলেই ভালো, আর যদি আপনার কথা অন্যথা হয় না তাহলে আমি আগুন জ্বালাই দেব। হইব না, আমি জানি তুমি আগুন জ্বালাইতে পারো, নিবাইতে পারো না, হ্যাঁ এই জন্যই তো তোমার আমি এই বাড়ি বউ করে আনবো। মা, আরেকটা কথা বলো তো, আজকে বাড়িতে তাও এসব আসছিল না? সেই লোকটা বাড়িতে আসছে, সে আমাদের মেহমান, তারা কি করছো? আমার মনে হয় তাকে ঘরে ঠিকমতো বসতেও দাও নাই, তাকে ইচ্ছে মতো অপমান করে বাড়ি থেকে বের করে দিছো। লোকটার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল, সে এমনভাবে কান্না করতেছিল, আমার খুব মায়া লাগছিল। আর তার প্রতি আমার যতটা মায়া লাগছে না, ততটা তোমার প্রতি আমার ঘৃণাও লাগছে। বাবা, সে তো তাও হই, সে যদি তাওয়ার মতো আইতো তাহলে আমি অবশ্যই সম্মান করতাম। সে আইছে ভিক্ষা করতে, আমি তারে ভিক্ষা দিছি, সে চলে যাইবো। চইলা না যায়, ও মা গো, আমারে কই বিয়াইল কইতে দিছি মুখের মধ্যে, আমারে কই বেড়া বিয়াইল, এত সহজ না সাথী, ওই রকম এসে বিয়াইল হয় না। বাহ, তুমি খুব অহংকার করতেছো মা। এত অহংকার না একদমই ভালো না। আল্লাহ টাকা পয়সা সবাইকে সমানভাবে দেয় না, বুঝছো? কাউকে একটু বেশি দেয়, কাউকে একটু কম দেয়। হ্যাঁ মানলাম, উনি গরিব মানুষ, আমাদের বাড়িতে একটা ছেঁড়া জামা কাপড় পরে আসছে, আর তার জন্য তাকে তুমি ইচ্ছা মতো অপমান করে এই বাড়ি থেকে বের করে দিছো। কেন দিছো? তোমার টাকার গরমে দিছো। কিন্তু আল্লাহ যদি চায় না, এমন একটা দিন আসবে, এর চেয়ে খারাপ অবস্থা আল্লাহ তোমাকে করতে পারে। শোনো, আমার মাদার ইন লয়ের যত খারাপ অবস্থায় হোক না কেন, আমি পাশে আছি। যতবার উনি বিপদে পড়বে, ততবার যত টাকা লাগে তত টাকা দিয়ে আমি ওনাকে রেস্কিউ করব। আগে তুই বাড়িতে আপনার আসতে হবে তাই না, তারপর আপনি রেস্কিউ করবেন। মাদার ইন ল, শান্ত, তোরে আমি আবারও কইতাছি, এই কিন্তু তোর বড় ভাবি, এরে কিন্তু তুই অপমান করে কথা কবি না। তুই এখন এখান থেকে যা। ঠিক আছে, আমি তো এখানে যাচ্ছি। আর কি বললা? অপমান? হ্যাঁ, এই বাড়িতে ওনার আসার সুযোগ হলে না আমি ওনাকে অপমান করব। আপনাকে একটা কথা বলি, আজকের পর থেকে আপনার যদি কোনো লজ্জা শরম থাকে না, আমাদের বাড়ির ত্রিসীমানে আসবেন না। স্টুপিড একটা মেয়ে। মাদার ইন ল, মাদার ইন ল, আপনি দেখতে পেলেন আপনার ছোট ছেলে আমাকে কিভাবে অপমান করে গেল? তার প্রতিশোধ তো আমি নিবই। এই যে 10 লাখ টাকা, যত তাড়াতাড়ি আমাকে এই বাড়ির বউ বানাতে পারবেন তত তাড়াতাড়ি আপনার হবে, নয়তো আমও হারাবেন, সালাও হারাবেন। আরে না, 10 লাখ টাকা এটা কি হয়ে গেল? সব নষ্টের মূল হয়েছে আমার পোলা। এই যত নষ্টের মূল হয়েছে শান্ত, ওর জন্য মনে হয় আমি 10 লাখ টাকা হাতে নিতে পারব না। আমার টাকার দরকার, টাকার দরকার যেমনি হোক। ওই ফকিরের বাচ্চারা তো বাড়ি থেকে বাইর করতেই হইব আমার। মুন্নিরে আমি এই বাড়িতে বউ করে আনমু। টাকা, টাকার মধ্যে আমি ঘুমামু। আমার টাকার দরকার, টাকার দরকার আমার। একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না। 100 টাকা, 500 টাকা,
1000 টাকা চাই না। এই দুনিয়ায় সবারই তো আছে ক্ষুধার জ্বালা, একটুখানি দয়া করো ও ভাই পয়সাওয়ালা, একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। এই দুনিয়ায় সবারই তো আছে ক্ষুধার জ্বালা, একটুখানি দয়া করো ও ভাই। মা গো, আমারে কয়টা টাকা ভিক্ষা দাও না মা। আমি এসব ফকির টকিরকে কখনো ভিক্ষা দেই না, স্যার দেন। ও মা তোমরা যদি আমাকে ভিক্ষা না দাও, আমরা কেমনে খায়া পইরা থাকুম? আল্লাহর রাস্তায় কয়টা ভিক্ষা দাও মা, তোমার খুব ভালো হইব মা। আমার ভালো মন্দ দেখার আপনি কে? আমার ভালো হবে না খারাপ হবে সেটাকে আমি আপনার কাছে জানতে চাইছি? আপনি কি জ্যোতিষী না আল্লাহর ওলি যে আপনি বলে দিবেন ভালো হবে না খারাপ হবে? স্যার দেন তো, স্যার দেন, সময় নষ্ট করেন না। মা আমি অসহায় গরিব মানুষ, এই ছায়া চিন্তা খাই, তোমাকে মতো মানুষরাই তো আমার 2-1 টাকা দেয়। দেও না মা, দেও মা, দেও। ও গড, রাস্তাঘাটে যে কোত্থেকে এসব ভিক্ষুক আসে, অসহ্য লাগে। স্যার দেন তো। মা গো, হারামজাদা, তোর এত বড় সাহস, তুই এই নোংরা হাতে আমাকে টাচ করলি? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ইচ্ছে করতে তোকে গলা টিপে, না আমার হাতটা নোংরা হয়ে যাবে তোর গলা চাপতে গেলে। মা তুমি আমার গায়ে হাত তুললা, আমি তোমার বাবার মতো। এই ফকিরের বাচ্চা, তোর এত বড় সাহস, আমার বাবার সাথে তুই নিজেকে তুলনা করছিস? তুই আমার বাবার সম্পর্কে জানিস? আমার বাবাকে না পুরো বাংলাদেশের মানুষ এক নামে চেনে। ও মা, ফকির হোক, মুসি হোক, চারাল হোক আর জমিদারি হোক, বাবা তো বাবাই। শোন, আমার বাপ সম্পর্কে আর একটা কথাও বলবি না। আর আমি তোরা ভিক্ষে দিব না বলছি, দিব না। আজকের পরে আর কোনোদিন যদি তুই আমার চোখের সামনে পড়স, সেদিন তোরা আমি লাইটটাই মেরে ফেলবো। ইডিয়েট। হায় রে মানুষ, আল্লাহ তুমি বিচার করো। হনো, তুমি হইছো এই বাড়ির বউ, এই বাড়ির ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব হয়েছে তোমার। মা, এই বাড়ির জন্য আমি সব কিছু করতে পারি। সব কিছু করার দরকার নাই, তুমি শুধু এই বাড়ির শান্তির জন্য একটা কাজ করো। কি কাজ মা? কাজটা হইলো তুমি আমার পোলারে ডিভোর্স দাও। কি অসম্ভব কথা মা, এটা আপনিও খুব ভালো করে জানেন। আমি আপনার পোলারে কোনোদিনও ছাড়বো না, কারণ আমি ওরে ভালোবাসি। আর তাছাড়া আপনার পোলাও তো আমার খুব ভালোবাসে। আমি জানি আমার পোলায় ভালোবাসে দেখেই আমি আমার পোলারে কই নাই, আমি তোমারে কইছি। তুমি যেহেতু না করছো, কিভাবে করাই তই এরকম ভালো করে জানি। ডিভোর্স দিবি, ডিভোর্স দিবি। বাইরে গেলাম, বাইরে গেলাম, বাইরে গেলাম। মা তো এসব কি শুরু করেছো? কি শুরু করছি এটা তুইও জানোস, তোর বউ জানে। আমার কথা যতক্ষণ পর্যন্ত না শুনবো তোর বউ, ততক্ষণ পর্যন্ত আমিও চালিয়ে যাবো। দেখো মা, 2 দিন পর পর এসব কাহিনী ভালো লাগে না কিন্তু। আমিও তো তাই কই, 2 দিন পর পর এসব কাহিনী না কইরা তোর বউটারে ডিভোর্স দিয়ে দে, ঝামেলা শেষ। আমার বউ নিয়ে আমি সংসার করব, ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি, ওকে ডিভোর্স দেওয়ার জন্য না মা। ভালোবাসা, ওই রকম ভালোবাসার দাম নাই। ওই রকম ভালোবাসা রাস্তায় থাকে। ভালোবাসতে গেলে টাকার প্রয়োজন, বাঁচতে গেলে টাকার প্রয়োজন হয়। যেখানে টাকা আছে সেখানে ভালোবাসাও আছে। শোনো মা, টাকার যদি প্রয়োজন হয় না, আমি ইনকাম করব, কষ্ট করে টাকা উপার্জন করব। এত সহজ না, কষ্ট করে ইনকাম করব। আরে কষ্ট ছাড়া যদি বাড়ির মধ্যে এতগুলা টাকা আসে, দরকার কি কষ্ট করার? হ্যাঁ, তুই শুধু একটা কাজই কর, তুই মুন্নিরে বিয়ে কর। শোনো মা, পরের টাকায় লোভ করো না। বেশি লোভ করলে না জীবনটাই নষ্ট হয়ে যাবে। যেভাবে ভালো আছো সেভাবেই থাকো, আর আমাকে আমার ভালোবাসা মানুষকে নিয়ে ভালো থাকতে দাও। কেন আপনি আমাকে দুইজনের মাঝখানে বাধা হইয়া দাঁড়াইতেছেন? আপনার পোলা তো আমার সঙ্গে ভালোই আছে, আর ও তো আমারই চায়। এমন তো না যে আমাকে সংসারের মধ্যে অশান্তি হইতাছে, আপনার পোলার লাগে আমি ঝগড়া করতেছি, ঝামেলা করতেছি, সেই জন্য আপনি চাইতেছেন না যে এই সংসারটা টিকুক। এমন তো কোনো কিছু করতেছি না, তাহলে কেন আমাকে সংসারটা ভাঙতেছেন? দেখেন মা, আমি আপনার পোলারে অনেক ভালো রাখবো। আপনি দয়া করে ওর আর একটা বিয়ে দেওয়ার চিন্তাও করেন না।
এই কথা আমি তোমার কাছ থেকে শিখবো না। কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমি ভালো করেই বুঝি। আমি শুধু টাকা চাই, আমি তোমার সাবস্ক্রাইব করে দিতেছি। তুমি আমার পোলারে ডিভোর্স দিয়া এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবে। তুমি যদি আবারও ওকে এই কথাটা বলো না, আর ডিভোর্সের কথা বারবার উচ্চারণ করো, আমি ওকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। চলে যাইব? না না, এই বাড়ি ছেড়ে চলে গেলে তো হইব না। হরে তো এই বাড়িতে থাকতে হইব, বিদায় করতে হইব ওই ফকিনের বাচ্চাটারে। পরে যেমনি হোক এই বাড়ি ছাড়া আমি করমই। আমার টাকার দরকার, টাকার দরকার। কি করবো আমি? আমার মাথায় কাজ করতেছে না। আমি কি আর সংসার করতে পারবো না? আমার কি এই বাড়ি থেকে চলে যেতে হইব? আমার মাথায় কাজ করতেছে না। আমি এই বাড়ি থেকে যাইতে চাই না, আমি সংসার করতে চাই। আমি তো গরিব ঘরের মাইয়া, আমার সংসার যদি ভাঙে যায় আমি কাউরে মুখ দেখাইতে পারবো না। তুমি একটু বুঝাও না, ওই মেয়ের একটু তুমি বুঝাও। ভাবি, তুমি একদম চিন্তা করো না। এই বাড়িতে তুমি এই বাড়ির বউ, এই বাড়িতে আসছো মানে কি সারা জীবন থাকবা? কে কি বললো কে কি করলো তাতে মনে কিছু যায় আসবে না। তুমি এই বাড়িতে থাকবা, এই বাড়িতে তোমার রাখার জন্য যা যা করা লাগে আমি করবো, তুমি চিন্তা করো না। আমি কেমনে এই বাড়িতে থাকবো? ওই মেয়ে যদি এই বাড়িতে থাকে আমি তো থাকতে পারবো না। আর তোমার মাও তো আমার মাইনা নিতেছে না। এখন ওই মেয়ে যদি নিজে না চায় তাহলে তো আমি এই বাড়িতে থাকতে পারবো না। আমার এই বাড়ি থেকে বাইর করে দিব মা। তুমি একটা বোকা আসলে, বুঝছো? আরে তুমি এই বাড়ির বউ, আর ও তো এই বাড়ির বউ হয় না এখন পর্যন্ত। সে চাইলে কি তোমার এই বাড়ি থেকে বের করতে পারবো নাকি? হ্যাঁ, মগের মূল্য। শোনো, আমি দরকার হলে ওই মেয়ের সাথে গিয়ে কথা বলবো। কথা বলার পরে তার আমি যতভাবে দরকার হয় রিকোয়েস্ট করবো। তারপর তুমি একদম চিন্তা করো না, আমি থাকতে এই বাড়ি থেকে তোমার কেউ বের করতে পারবে না। ঠিক আছে, আমি তোমার উপরে ভরসা করলাম, কিন্তু তুমি মেয়েরে কিন্তু বুঝাবা, ভালো করে বুঝাবা। আচ্ছা ঠিক আছে, তুমি কান্নাকাটি বন্ধ করো, বন্ধ করে সংসারের কাজ করো। আমি গেলাম। দেখো, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি যে কাজটা করতেছো এই কাজটা করা বন্ধ করো। তুমি যেভাবে মায়ের লোভ দেখাইতেছো টাকা পয়সার, এটা করতে থাকলে আমগো সংসারে বিরাট একটা ঝামেলা হয়ে যাব। আমি তো তোমার মাকে লোভ দেখাচ্ছি না। আমি সত্যি সত্যি তোমার মাকে 10 লাখ টাকা দেব যদি তোমার মা তোমার ভাইয়ের বউ বানাইতে পারে আমাকে। আরে এটা তুমি কেমন কথা বলতেছো? এই মুহূর্তে তুমি মারে 10 লাখ টাকা দিলে মা কি করবে তুমি জানো? মা তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে, কিন্তু উনি আমার ভাইকে খুব ভালোবাসে। তুমি এই কাজটা প্লিজ করো না। দেখো, তোমার ভাইকে তোমার ভাইয়ের বউ ভালোবাসলো না ঘৃণা করলো না ভালোভাবে ঠাসলো তা দিয়ে আমার কিছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার। আমি তোমার ভাইয়ের বউ হইতে চাই, এটাই আমার ফাইনাল ডিসিশন। আর তার জন্য তোমার মাকে 10 লাখ কেন, যদি 20 লাখ টাকা দিতে হয় আমি সেটাও দেব। একটা সংসার ভেঙে তুমি কি মজা পাচ্ছ বলো তো? হ্যাঁ, এত সুন্দর একটা সাজানো গোছানো সংসার, কত সুন্দর করে সবকিছু চলতেছে, আজকে তুমি টাকার গরম দেখে এত সুন্দর সাজানো সংসারটাকে নষ্ট করতেছো। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি এই কাজটা ভুলেও করো না। আমি 100 বার না 1000 বার করব। আর তাছাড়া আমি তো তোমার বউ হতে চাচ্ছি না, তোমার ভাইয়ের বউ হইতে চাচ্ছি। তাতে তোমার এত জ্বলতেছে কেন? আমি তো কোথাও যেন একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। সংসারটা আমাদের সবার। তুমি যে কাজটা করতেছো সেই কাজটা করলে রীতিমতো আমাদের সংসারটা ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমি সেজন্য তোমাকে বলতেছি, আমার কোনো দিক থেকে জ্বলতেছে না। আমি তো সেটাই চাই। এখন ভাঙলেই তো পরবর্তীতে নতুন করে আমি গড়তে পারবো। আমি আমার সুখের সাম্রাজ্য সাজাবো। আমি চাই তোমার ওই ফকিন্নি ভাইয়ের বউ ওই বাড়ি থেকে বের হয়ে যাক, আর আমি রাজরানীর মতো বউ হয়ে তোমাদের বাড়িতে ঢুকবো। দেখো মুন্নি, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি যে কাজটা করার চিন্তা করতেছো প্লিজ তুমি এই কাজটা করো না। তুমি এই কাজটা করলে আমাদের সবার স্বপ্নটা ভেঙে যাবে, আমাদের সংসারটা একদম নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তুমি যেহেতু এত করে আমাকে রিকোয়েস্ট করতেছো, আমি তোমাকে একটা চান্স দিতে পারি, তবে ওয়ান কন্ডিশন। কি কি কন্ডিশন? আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে। হ্যাঁ বলো, তুমি আমাকে যা বলবে আমি সবটা করব, বলো। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে চলো আমার সাথে। কোথায় যাচ্ছি? আসো। মা, মা, আরে কই তোমরা? আরে কি হইছে বাজান? মা, কি হলো? এভাবে কি দেখতেছো? আরে তোমার বৌমা। বউ নিয়ে আইছ? কিন্তু বউ তো এইভাবে আসার কথা না। কি অবাক হয়ে যাচ্ছ না? তুমি তো চাইছিলে এই মেয়ে যেন এই বাড়ির বউ হয়ে আসুক, আমি তো সেজন্য ওর এই বাড়িতে নিয়ে আসছি।
একদম বিয়ে করে নিয়ে আসছি। কি তুই বিয়ে করছত? আরে আমি তো আরে তোর বউ বানাইতে চাই নাই, আমি তো চাইছি আরে সূর্যর বউ বানাইতে। মাদার ইন ল, অনেক দিন তো আপনার পিছু পিছু আমি ঘুরলাম যে আপনার বড় ছেলের বউ আমাকে বানাবেন, কিন্তু আপনি তো সেটা করতে পারলেন না। আপনি আপনার এক্সামে ডাহা ফেল করেছেন, সেই জন্য আপনার বড় ছেলেকে বাদ দিয়ে আপনার ছোট ছেলেকে বিয়ে করে চলে আস। আমি তো বলছিলাম যে এবারের বউ হব, এখন এবারের বউ হয়ে আসছি আমি। সবই তো ঠিক আছে, কিন্তু আমার টাকা? কিসের টাকা? আমি তো বলেছিলাম আপনার বড় ছেলের বউ যদি আমাকে বানাতে পারে তাহলে আপনাকে 10, 20, 50 লাখ যা লাগে তা দিব, কিন্তু আপনি তো সেটা করতে পারেন নাই। এখন আমি আমার বুদ্ধিতে আপনার ছোট ছেলেকে বিয়ে করে এবারের বউ হয়ে আসছি, এখন তো কোনো টাকা পয়সা পাবেন না মারিল। আমি মানি না, আমি এই বউ মানি না, আমি এই বিয়ে মানি না। বাইরে যা, বাইরে যা তুই, তা না তুই ওরে বাড়ি কর, বাড়ি করে দে। মা, আপনি ওকে বের করবেন কিভাবে? ওদের তো বিয়ে হয়েছে, যেহেতু বিয়ে হয়ে গেছে আইনগতভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে ওকে কিছুতেই বের করতে পারবে না। ও কিন্তু আপনার নামে মামলা করে দিতে পারে। সর্বশেষ কথা হচ্ছে মা, ও তো এবারের বউ, আর নতুন বউকে বাড়ি থেকে বের করে দিবে, এটা কেমন কথা? শোনেন মা, আমি কিন্তু এখন আর আপনাকে ভয় পাই না, কারণ আগে আমার সংসার হারানোর ভয় ছিল, আমার স্বামী হারানোর ভয় ছিল, আপনার সঙ্গে এই মেয়ে ছিল। আমি ভেবেছিলাম এই মেয়ে আমার স্বামীকে কেড়ে নেবে, যেহেতু এই মেয়ের বিয়ে হয়ে গেছে এখন আমার পাল্লা ভারী হয়েছে। এখন আমাকে যদি আপনি মারেন আমি কিন্তু প্রতিবাদ করব, আর এই মেয়েকেও যদি কিছু বলেন সেই ক্ষেত্রেও কিন্তু আমি প্রতিবাদ করব। তাই আপনি কিন্তু আমাদের সঙ্গে লড়াই করে পারবেন না, আপনার চুল ছিঁড়ে মাটিতে গড়াগড়ি খাওয়াবো। তাই একটু হিসাব নিকাশ করে কথা বলবেন, ঠিক আছে মা? আমি অবশেষে বুঝতে পেরেছি যে তুমি তোমার স্বামীকে কতটুকু ভালোবাসো। আমি আগে যা করেছি সেটা নিছকই খেলার ছলে করেছিলাম, আসলে ছোটবেলাকার অভ্যাস তো সেই জন্য আর কি। তবে আমি আশা করি তুমি যেরকম তোমার স্বামীকে ভালোবাসো আমিও আমার স্বামীকে সর্বোচ্চটা দিয়ে ভালোবাসবো, যেন আমাদের দুজনের মধ্যে একটা সুতাও ঢুকতে না পারে। মা, আপনি মন খারাপ করছেন কেন? আপনি তো চাইছিলেন এই মেয়ে এই বাড়ির জন্য বউ হয়ে আসে, ও তো বউ হয়েই আইছে, কিন্তু জামাইটা বদল হয়েছে আর কি।